ও বন্ধু, ফাইনালি আমরা চলে এলাম মুকুটমণিপুরে। আর এই যে এখানে পিকনিক স্পট আর কি, বাস আছে সব এখানে দাঁড়িয়ে। আর আমি যদি আমার পেছনটা দেখাতে চাই তাহলে মোটামুটি আমি একদম রেডি হয়ে চলে এসেছি, গামছা নিয়ে নামবো, স্নান করব, তারপর আর কি একেবারে বিন্দাস। তো আর কি বাবু বলো, মুকুটমণিপুরে এক্ষুনি কাঁটা ফুটে গেল আর কি পায়ে। তো যাই হোক, এই যে পেছনে খালি পায়ে এখানে দেখে শুনে চলাটা বেটার, যা বুঝলাম। আর এই যে নৌকো ঘাট, এখানে পার পার্সন 50 টাকা, ঠিক আছে। তো আমরা পুকুরে স্নান করতে যাচ্ছি, ঠিক আছে। এটা কোনো আমরা নদী না, আমরা জন্মের প্রথমবার মুকুটমণিপুর ঘুরতে এসেছি, আর এখানে বলে কি বড় পুকুর। তো যাই হোক, পুরনো হয়ে গেছে জিনিসটা, বারবার বলে আর নতুন করার কোনো দরকার নেই। এবারে পেছনের আমি ভিউটা জাস্ট দেখাচ্ছি। সো একেবারে নীল নদ, মানে জলটা একেবারেই নীল লাগছে চোখে দেখতে। ক্যামেরায় কেমন লাগছে তোমরা দেখো, ঠিক আছে। বাট ক্যামেরা আই থিঙ্ক নীলই থাকবে, কারণ চেঞ্জ হবে না, একটু আরও ডিপ নীল হবে। মানে সূর্যের রোদে তো ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না, যার কারণেই এত কথা বলছি আর কি। আর এইদিকে এই যে আমাদের বাস, বুঝতেই পারছো আমাদের রান্না হচ্ছে এই জায়গাটায়। এটা আমাদের রান্নার জায়গা। প্রথমে স্নান করব, তারপরে এসে চেঞ্জ করব, দেন আমরা যাব ওইদিকে, যে মানে বোটিং করব কিছুক্ষণ, 1 ঘন্টা, তারপরে আসবো, এসে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের নেক্সট জার্নি যেটা, সেটা হলো দীঘা আই থিঙ্ক, বা মাঝখানে যদি আরও কিছু থাকে সেগুলো অবশ্যই তো দেখতেই পাচ্ছ তোমরা, কোনো চাপ নেই, তো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর বেশি না কথা বলে চলো এখন স্নান করতে যাচ্ছি। তো স্নানটা প্রথমে সেরে নিই। তো যাই হোক, আমরা এখন ঝর্ণা দেখতে যাব। I'll be cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. ओ हो, ये तो सही लग रहा है मेरे को थोड़ा सा। इसको बोलते हैं मुकुटमणिपुर। ও বন্ধু, এখন আমরা যাব ওই যে নিচে, ঠিক আছে বন্ধু, যাবো। হ্যাঁ, আমরা এখন নিচে যাব, মানে জানি না, সবাই বলছে যে যাওয়ার একটা রাস্তা আছে, তো সেখানে যাবো। যদি রাস্তা থাকে তো অবশ্যই নামবো, তোমরা দেখতে পাবে। চলো নিচে গিয়ে বাকিটা দেখাচ্ছি। লেটস গো। Be famous, but I don't want that cheap fame. No, I'm not that vain. I just wanna be greatness. বন্ধু, আমরা এখন বেরিয়ে গিয়েছি আমাদের যে নিচে যাওয়ার জার্নিটা, বুঝতেই পারলে। আর এই যে রাস্তাটা আমি একটু দেখাই যদি হালকা করে। ও ভাই, এখানে তো অলরেডি সবাই চলে এসছে, আর মানে আমরাই বাকি ছিলাম, তো আমরাও চলে এলাম। এখন নিচে যাওয়ার চিন্তা ভাবনা। সো ওয়েট অ্যান্ড সি। I'm going off every chance I get. I don't really take a loss, well, I'll admit. আলাদাই জঙ্গল লেভেল, নির্জন এলাকা, কেউই নেই। মানে এটা একটা থ্রিলার, এটা একটা এক্সপিরিয়েন্স হবে সিরিয়াসলি। তোমরা একটু দেখো জাস্ট, কেউ যদি এসো মানে কোনো দিন, অবশ্যই নিচের এই যে থ্রিলটা, এই যে এনজয়টা করো অবশ্যই। আমার দিক দিয়ে সাজেস্ট করবে হয়তো একটু। আর হ্যাঁ, বড় কথা হচ্ছে এটা একা কেউ আসবে না, টিমের সাথে আসবে, কারণ বলা যায় না, ফাঁকা একেবারেই নির্জন জায়গা তো। আর যেহেতু আননোন এলাকা, তো সেই হিসাবে সবাইকে একসাথে আসাটা বেটার। ও ভাই, এই তো ঝর্ণা তো সামনেই চলছে, সাউন্ড পাচ্ছি আমি, তোমরা পাচ্ছ কি না জানি না। চলো। ও হো, এক্সট্রিম লেভেলের মজা হতে চলেছে আই থিঙ্ক। নিচে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। আর ও হো হো, সেই চলে এসছি ওয়াটারফলের কাছে। আমরা নামবো কোথা থেকে, তো সেটাই খুঁজে পাচ্ছি না। তো সোজা যাই, যেখান থেকে নামার রাস্তা পাবো সেখান থেকেই নামবো। আচ্ছা, এই যে নামা রাস্তা, রাইটে গেলে আবার গভীর জঙ্গলে ঢুকে যাবে, আর এদিক দিয়ে লেফটে এলে নিচে যাব আমরা।
নিচে যাই। সব একেবারেই আলাদা একটা এক্সপিরিয়েন্স নিতে এসেছি, সিরিয়াসলি যেটা। চলে এলাম টান টানা। আরেকটু নিচে যাওয়া যাক, দেখা যাক। ভাই লাইফের থ্রিল মজা পাচ্ছি সিরিয়াসলি। মানে মুকুটমণিপুরে এতক্ষণ এসছি, এতক্ষণ ঘুরছি, মনে হচ্ছিল পুরো ফালতু এসছি, যেন বেকারই এসছি। কিন্তু না, এই মনে হচ্ছে যে না, একেবারে সত্যিই সার্থক হয়ে গেছে আশাটা। তো সেটাই আর কি, একটু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই যে জায়গাটা কেমন কমেন্টে জানিও। ও ভাই, মানে ওয়াটারফল বলতে গেলে অ্যাকচুয়াল ওখান থেকে যে নিচে আসছে, এখান থেকে একটা নিচে আসছে, ওখান থেকে নিচে আসছে, এখানেও নিচে যাচ্ছে, এখান থেকে আবার নিচে, মানে ডাউনফল হতেই যাচ্ছে অটোমেটিক। আর এখান থেকে একটু নিচের দিকে যাওয়া যাক, অনেকেই আছে দেখতে পাচ্ছ সবাই, আমরাও নিচে যাই। চলো ওই পাটটাতে যাবো। বল, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সিরিয়াসলি উপর থেকে যেন মনে হচ্ছে যে অতটা মানে ভালো লাগবে না, যে সব কিছুর মতোই এরকম একটা মানে হাউসের মতো হবে। বাট নিচে নেমে এই পাথরের যে বোলগুলো দেখে আর ওগুলো দেখে মানে সিরিয়াস সত্যি এই জায়গাটা আসা সার্থক হয়েছে। মানে এখানে আসার সময় মুকুটমণিপুর আসাটা, যে এখানে আসার আগে বলছিল যে অত দেখার কিছু নেই, আমি মনে করি যে না, তার কথাটা ভুল ছিল। সত্যি যদি গাইস এই ব্লগটা দেখার পর যদি কারোর ইচ্ছা হয় যেখানে আসা, তো আমি বলছি তাদের যে অবশ্যই আসবে। এটা মানে খুব সুন্দর দেখার জায়গা। আর যারা ফটোশ্যুট, মানে যাদের ক্যামেরা বা ফটোশ্যুট যাদের ভালো লাগে, ফটোগ্রাফি ভালো লাগে, তারা অবশ্যই আসবে। কারণ এখানে এমন এমন সিনারি, এমন এমন কিছু কিছু আমি সিনেমাটিক শট নিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে, খুব সুন্দর। তার মধ্যে একটা দেখি দাও ওই পিছনটা, থ্রিল। এই মুহূর্তে আমরা ওই যে ব্রিজের ওপরে ছিলাম, এখন আমরা নিচে। আর এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, যার কারণে আর ওদিকে যাচ্ছি না আমরা। আর ওদিকে এখনও মানে সেরা সেরা জায়গা আছে যা দেখলাম। ওপর থেকে দেখছিলাম, ওপর থেকে যেটা দেখছিলাম একেবারে মনে হচ্ছিল যেন কিছুই নেই, একেবারে একটা বেকার পড়ে আছে। কিন্তু এখানে কাছে এসে দেখছি একেবারেই সেরা। মুকুটমণিপুরে যে এসেছি সেটা সার্থক হয়েছে এই কারণ আমার মনে হচ্ছে। আর সবার কী মনে হচ্ছে জানি না। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো বেশি কথা বলবো না। গোপ্রোর স্টোরেজও প্রায় শেষ, মানে যাবো, খালি করব, খাওয়া দাওয়া করবো, আবার বেরোবো, তখন সব কিছু তোমরা দেখতে পাবে। আর এখানে আর কি, চলো কিছু সিনেমাটিক শট দেখে নেওয়া যাক। তো লেটস গো। হ্যালো বন্ধু, চলে এলাম আবার খাওয়া দাওয়ার পরে। ফোনটা চার্জে বসিয়ে দিয়ে এসেছি, সব কিছু একদম। সন্ধ্যাবেলা আসবো। আমরা এখন যাচ্ছি নৌকো, মানে সরি বোটে, সমুদ্রের মানে নদীর মাঝখানে যে দ্বীপগুলো আছে সেখানে ঘুরতে যাব। আয় বল, দ্বীপে ঘুরতে যাবি? ঘুমাচ্ছিলাম সব মেরে। তো এই যে বোট, সব যাওয়ার জন্য রেডি একদম। যাবো ওই যে দ্বীপে, চলো লেটস থ্রিল। পাইলটে এখন বসে আছি, ওই যে আমাদের সরি পাইলট প্লেনে বসে আছি, এই যে আমাদের পাইলট, এরপর আমি নেবো। আর এদিকে আমাদের প্রফুল গ্যাং, তিনটে বোট যাচ্ছে আমাদের। এই যে পেছনে একটা, তার ওই সাইডে আর একটা, আর এদিকে এই যে
তো এখন বাজে ঘড়িতে মোটামুটি 10টা 18 আর আমরা দাঁড়িয়েছি মোটামুটি একটা দেখি পিকনিক স্পট, যেটা আর কি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি তৈরি করে নিয়ে এসেছিলাম। এখানে এসে জাস্ট এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানটায়, কই যে সেটা কই, এই তো এখানটায়, তো এখানটায় খাওয়া দাওয়া হলো। আর আমাদের দাদা মোটামুটি এখন আমাদের দাদাদের কাছে রিভিউ নেব কেমন। বলুন দাদা কি খাচ্ছেন? ভাই ডিম ভাত খাচ্ছি, কোনোদিন একটা ডিম খাইনি, আজ খেতে হচ্ছে। কেমন লাগলো? ভালো লাগছে, কালো লাগছে সরা। খাওয়াটা সেই লেভেলের হয়েছে, যে লেভেলটা আমরা কল্পনাও করিনি সেই লেভেলের। হতে পারে খারাপ, হতে পারে ভালো। এটা কেমন রিভিউ ছিল? তো যাই হোক, মোটামুটি আমাদের সামনে একটা ইন্ডিয়ান অয়েল পাম্প আছে, তো সেখানে আমরা তো আর তেল ভরতে যাবো না, হালকা করে যাই। খাওয়া দাওয়া তো শেষ, এবার আর কি দেখা হচ্ছে দীঘার সকাল। তো চলো শেষ করলাম।